সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া ঘনীভূত হচ্ছে। পারস্য উপসাগরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেটাকে অনেক বিশ্লেষক বলছেন নতুন সামুদ্রিক শক্তির যুদ্ধ। কারণ এবার শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, বরং পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই সরাসরি বার্তা দিয়েছে ইরান। আর সেই বার্তা একেবারে স্পষ্ট, এই অঞ্চলে এখন থেকে চলবে শুধুই IRGC নৌবাহিনীর নিয়ম। দর্শক, যুক্তরাষ্ট্রের অপারেশনগুলো ব্যর্থ হওয়ার পরপরই ইরান হরমুজ প্রণালীকে ঘিরে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। ইরান আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন একটি কাঠামো, যার নাম দেওয়া হয়েছে PGSA, অর্থাৎ পারস্য উপসাগর সিকিউরিটি অথরিটি। এই কাঠামোর মাধ্যমে ইরান এখন পুরো পারস্য উপসাগরের উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। ইরানের দাবি অনুযায়ী এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদেরকে নতুন নিয়ম মেনে চলতে হবে। কোনো জাহাজ যদি এই পথ ব্যবহার করতে চায়, তাহলে তাদের প্রথমে PGS-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে তাদেরকে জানানো হবে কোন রুট দিয়ে যেতে হবে, কখন যেতে হবে, কিভাবে যেতে হবে, এমনকি কোন নিরাপত্তা নির্দেশনা মানতে হবে সেটাও নির্ধারণ করে দেওয়া হবে। দর্শক, এই ঘটনাকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ভাবলে ভুল হবে। এটি আসলে পুরো অঞ্চলে শক্তির নতুন ঘোষণা। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে ইরান হরমুজ প্রণালীতে এক ধরনের পারমিট সিস্টেম চালু করতে চায়, অর্থাৎ এই অঞ্চলে প্রবেশ করা প্রতিটি জাহাজকে এখন নতুন কাঠামোর আওতায় আনা হবে। ইরানের বক্তব্য হচ্ছে উপসাগরীয় কয়েকটি রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করছে, তাই এই পুরো অঞ্চলের নিরাপত্তা এখন থেকে ইরানের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বার্তার মাধ্যমে ইরান আসলে পুরো বিশ্বকে দেখাতে চাইছে যে হরমুজ প্রণালীতে তাদের প্রভাব অস্বীকার করার সুযোগ আর নেই। দর্শক, হরমুজ প্রণালী কোনো সাধারণ সমুদ্রপথ নয়। বিশ্বের বিশাল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন হয়। সৌদি আরব, কুয়েত, ইরাক, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলির জ্বালানি রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এটি। আর সেই পথের উপর নিয়ন্ত্রণের প্রশ্ন মানেই পুরো বিশ্বের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। ইরান এখন বলছে এই পথ ব্যবহার করতে হলে তাদের নিরাপত্তা কাঠামো মানতেই হবে। দর্শক, ইরানের ক্লিনিক সূত্রগুলি দাবি করছে হরমুজ দিয়ে যেতে চাওয়া জাহাজগুলোকে নির্দিষ্ট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নির্দেশনা পাঠানো হচ্ছে। সেখানে ট্রানজিট রেগুলেশন, চলাচলের সময়, নিরাপত্তা প্রোটোকল সহ বিভিন্ন নিয়ম জানিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেই নিয়ম মেনে চললে তবেই জাহাজকে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ ইরান এখন শুধু মাসরিক উপস্থিতি নয়, প্রশাসনিক নিয়ন্ত্রণের বার্তাও দিতে চাইছে। আর এখানেই সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। কারণ এতদিন ধরে পারস্য উপসাগরে নিজেদের সামরিক আধিপত্যের কথা বলে আসছিল ওয়াশিংটন, কিন্তু এখন ইরান সরাসরি দেখাতে চাইছে যে বাস্তব পরিস্থিতি বদলে গেছে। IRGC নৌবাহিনী উপসাগরের প্রতিটি নড়াচড়া নজরদারিতে রেখেছে এবং তারা চাইলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি জটিল করে তুলতে পারে। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও এখন বেশ তীব্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তারা জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টি করতে চান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান সমুদ্রপথে মাইন বসিয়েছে, জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করছে এবং মানবিক সহায়তা পৌঁছতে বাধা দিচ্ছে। ওয়াশিংটনের বক্তব্য হল, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এমন পরিস্থিতিতেও একসাথে দাঁড়াতে না পারে, তাহলে জাতিসংঘ ব্যবস্থার কার্যকরিতা নিয়েই প্রশ্ন উঠবে। কিন্তু দর্শক, এখানেই পাল্টা যুক্তি দিচ্ছে তেহরান। ইরানের বক্তব্য, যদি তাদের উপর মাসলিক চাপ সৃষ্টি না করা হতো, যদি আঞ্চলিক উত্তেজনা না বাড়ানো হতো, তাহলে আজ হরমুজ প্রণালী নিয়ে এই সংকট তৈরি হতো না। তারা বলছে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানই পুরো পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে নিয়ে গেছে। ইরান আরও দাবি করছে তারা পুরোপুরি সব জাহাজ বন্ধ করেনি, বরং যেসব জাহাজ সরাসরি সংঘাতের সঙ্গে জড়িত নয় বা যেসব দেশের সঙ্গে উত্তেজনা নেই, তাদের চলাচলে কিছুটা নমনীয়তা দেখানো হয়েছে। এর মাধ্যমে ইরান আন্তর্জাতিকভাবে এই বার্তা দিতে চাইছে যে তারা নিয়ন্ত্রিত চাপ সৃষ্টি করছে, অরাজকতা নয়। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই পুরো হরমুজ নিয়ন্ত্রণ করতে পারবে? সামরিক বিশ্লেষকদের মতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে খুব কঠিন, কারণ এখানে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। কিন্তু ইরানের আসল লক্ষ্য সম্ভবত পূর্ণ নিয়ন্ত্রণ নয়, বরং অপরিহার্য শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করা। অর্থাৎ তারা বিশ্বকে বোঝাতে চাইছে হরমুজ নিয়ে কোনো সিদ্ধান্ত ইরানকে বাদ দিয়ে সম্ভব নয়।
এখানে আইআরজিসি নৌবাহিনীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট দ্রুতগামী নৌযান, ড্রোন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, সামুদ্রিক মাইন এবং অসম যুদ্ধ কৌশলের মাধ্যমে তারা বড় শক্তিকে চাপে রাখার চেষ্টা করছে। সরাসরি যুদ্ধের বদলে তারা ভয় এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে চায়। আর এই কৌশলই এখন আন্তর্জাতিক বাজারকে অস্থির করে তুলছে। কারণ হরমুজে উত্তেজনা বাড়লেই তেলের দাম বাড়ে, জাহাজ চলাচলের বিমা খরচ বেড়ে যায়, বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের অর্থনীতির সঙ্গে জড়িত। দর্শক, ইরান এখন আর শুধু মাসলিক ভাষায় কথা বলছে না, তারা প্রতীকী ভাষাতেও শক্তির বার্তা দিচ্ছে। পারস্য উপসাগর শব্দটিকেই তারা জোর দিয়ে সামনে আনছে। এর মাধ্যমে তারা ঐতিহাসিক এবং কৌশলগত প্রভাব দেখাতে চাইছে। ইরানের নেতারাও সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন, উপসাগরের নিরাপত্তা এখন থেকে নিজেদের হাতেই রাখতে হবে। আর সেই কারণেই আইআরজিসি নৌবাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হচ্ছে। দর্শক, পুরো পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ছোট একটি ভুলও বড় সংঘাতে রূপ নিতে পারে। একটি ড্রোন, একটি মিসাইল কিংবা একটি জাহাজ আটকে যাওয়ার ঘটনাও পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। আর সেই কারণেই এখন বিশ্বজুড়ে নজর হরমুজ প্রণালীর দিকে। কারণ এখানে শুধু সমুদ্র পথের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন বৈশ্বিক শক্তির ভারসাম্যের, প্রশ্ন জ্বালানি নিরাপত্তার, প্রশ্ন সামরিক আধিপত্যের এবং প্রশ্ন ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের। ইরান এখন দেখাতে চাইছে তাদের উপর চাপ সৃষ্টি করলে পুরো অঞ্চলের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক জোটের মাধ্যমে সেই চাপ ভেঙে দিতে। কিন্তু শেষ পর্যন্ত কার কৌশল সফল হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। পারস্য উপসাগরের প্রতিটি নতুন পদক্ষেপ এখন বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের উপর। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।